নমস্কার, দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লাউয়ের ডগা রান্না করা দেখাবো। লাউয়ের ডগাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়ে নিয়েছি চাল কুমড়ার বড়ি। চাল কুমড়ার বড়িটা আমি সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। লালচে যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এই তো তুলে নিচ্ছি, ভাজা তো হয়ে গেছে। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু মাঝের থেকে চিড়ে নিতে হবে বা কেটে নিতে হবে। দিয়ে নিলাম আলু, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন তেল বেরিয়ে এসেছে। বাড়তি কিন্তু কোনো তেল আমি দিইনি, কিন্তু কষাতে কষাতে তেল বেরিয়ে এসেছে। এদিকে দিয়ে দিলাম ওই লাউয়ের শাক। এখন সুন্দরভাবে কষাতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ করার জন্য 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার ফেরত এসে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে এঁটে না যায় বা পুড়ে না যায়। কষানো তো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এইদিকে নিয়ে নিচ্ছি আমি ওই ভাজা করা চাল কুমড়ার বড়ি। বড়িগুলো সুন্দরভাবে কিন্তু ভেঙে নিতে হবে, আস্ত বড়ি দিলে ভালো লাগবে না খেতে। তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাক রান্নার মাঝখানে আমি পিটলি দিয়ে নিলাম। পিটলি দেওয়ার পরে আমি সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর আটো আটো হয়েছে। আর শাক নামানোর 10 মিনিট আগে আমি নিয়ে নিয়েছি ওটা কালো সর্ষে বাটা। এই তো নামিয়ে নিয়েছি। দেখছেন কতটা সুন্দর হয়েছে, কতটা মাখো মাখো হয়েছে, দেখতেই অনেক সুন্দর, খেতে আরও স্বাদ। আজকের মতন টাটা।